আসসালামু সকালে আলাইকুম। যে কত বছর আশা করি সবাই ভালো আছেন। পরে উঠলাম। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। তুই লাস্ট কবে আর আজকে হসপিটালে হচ্ছে উঠছিস? ঈদের দিন। হুম। তো আজকে আমাদের ঈদের দিন কিভাবে কাটে আজকের ভিডিও জুড়ে সেরকমই দৃশ্য দিয়ে সাজানো আজকের পর্বটি। তো আশা করছি আজকের পর্বটি অনেক ভালো হবে, টিকিটে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমরা গ্রামের সেই মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কবরস্থান জিয়ারত করার উদ্দেশ্যে। এই ভোরবেলাতে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। চারপাশের দৃশ্যটি দেখতে কত সুন্দর ওটা কি লাগছে। পারভেজ? ওরা শিখিস? বাহ, এত রাম পড়ে আছে না। জ্বরের জন আছে। এই ভোরবেলাতে আমাদের বাড়ির সামনের দৃশ্য দেখুন, কত সুন্দর শুনশান, অনেক সুন্দর একটি পরিবেশ। মনে হচ্ছে আজকের দিনটা ভালোই যাবে। রানী আছে। কি ভিডিও খান দেখি কি টেস্ট এটা পোকায় মনে হয়। সমস্যা নেই। হুম। সত্যি কথা বলতে এই গাছ পাকা আমটি অনেক মিষ্টি ছিল এবং আমের কালারটাও ছিল অসাধারণ। এরপর আমাদের সেই কোরবানির গরুটি নিয়ে আসা হচ্ছে। তো এই গরুটাকে আমাদের বাড়ির সামনে বেঁধে রাখা হবে। আমরা নামাজ পড়ে এসে ওই গাছে এই শুধু না গরুটিকে বাঁধলে হবে। কোরবানি দেওয়া হবে। মাশাআল্লাহ, আমাদের এই বছরের কোরবানি গরুটা অনেক সুন্দর ছিল। আপনারা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এদিকে সিনান নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি, সেও গরু দেখতে এসেছে। চলো। দেখুন আমাদের এই বছরের কোরবানির গরু। সিনা নিজের নামাজ পড়তে যাওয়ার আসো জন্য পায়জামা পাঞ্জাবি পরে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে আর আব্বু। সেখান থেকে কোরবানির গরুটা দেখছে। এরপর আমরা সবাই মিলে যাচ্ছি ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য। এটা কোন ফোন? আইফোন 7 নাই। এরপর আমাদের কোরবানি গরু জবাই কাজ সম্পন্ন করে কাটাকাটি একটি মুহূর্ত। আর এইবার কোরবানি তাহলে হাতে দিতে করে লিয়া। আমাদের অনেকেই সহযোগিতা করেছে। আর এই গোস্ত কাটতে কাটতে হঠাৎ করে বৃষ্টির মধ্যেই এই গোস্তগুলো আমাদের বারান্দায় উঠে রাখা হলো। রাজহাঁসগুলো বৃষ্টিতে ভিজছে। বৃষ্টির মধ্যে বাড়ির মাঝখানে পানি জমে গেল। বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির সামনের দৃশ্যটি দেখুন। অন্যদিকে আব্বা ছাতা নিয়ে গেল যারা গরুর গোস্ত কাটছিল তাদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। আপনাদের যে বৃষ্টি দেখানোর জন্য বাড়ির সামনের দিকে যাচ্ছি। দেখুন একদিকে রোদ হচ্ছে, অন্যদিকে বৃষ্টি, সুন্দর একটি পরিবেশ। ঠান্ডা লাগবে না? এরপর সাথে নিয়ে গেলাম বাড়ির ছাদে বৃষ্টির আরও কিছু সুন্দর দৃশ্য দেখানোর জন্য। দেখুন একদিকে রোদ হচ্ছে, অন্যদিকে বৃষ্টি, যেটা একসময় আমরা বলতাম যে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, সেরকম একটি দৃশ্য। আর এই বৃষ্টিতে আম গাছগুলো কীভাবে ভিজছে, আমগুলো ভেঙে যাচ্ছে।
দেখুন এই খড়ের পালাগুলো বৃষ্টিতে কীভাবে ভিজে যাচ্ছে। বৃষ্টিতে ভেজা গাছের এই আমগুলো দেখতে খুব সুন্দর লাগছে। একদিকে বাতাস, অন্যদিকে বৃষ্টি, আর চারিদিকে সুন্দর পরিবেশ, অসাধারণ একটি দৃশ্য। আমাদের ঈদের কোরবানির গরুর গোস্ত কাটা শেষে এখন যাচ্ছে আমাদের গ্রামের সেই গাওয়ালা বলা হয়, সেটি ভাগ করার দেওয়ার জন্য। আমাদের মহল্লাতে 90 জনের মতো আমরা আছি, সেই 90টাই ভাগ করা হচ্ছে। সেই দৃশ্যটি দেখুন। মানুষ তো নাই। আমি আর্জেন্টিনার খেতে যা ধান ছটাবো আর কাটবো। তোর ভাই গো শরীফ হচ্ছিল যাবি মেডিকেলে। আর সেই নাম ডেকে ডেকে সেই পুস্তকগুলো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। সুন্দর একটি দৃশ্য, গ্রামের সবাই বসে সেই সুন্দর দৃশ্য খাবি কাকা 3 টাকা তো আপনি দিলেন। দেখুন বস্তুগুলো ব্যাগে করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, তারই কিছু দৃশ্য। না তো দেখিনি তো। কে? দাও আবার তো তোমাকে রাখছো টিয়া তো বাঁচলো। লালন মোবাইলে কার সাথে যেন কথা বলছে। এরপর আমি আর শিশির যাচ্ছি তাদের বাড়িতে কোরবানির গোশত দেওয়ার আওয়াজ জন্য। বেশি হয় নাকি? আর তখনই দেখতে পেলাম কিছু ছোট ছেলেরা এখানে বাজি ফোটানোর জন্য তারা গাছের সাথে বাজি রেখে আগুন ধরাচ্ছে। না লাগছে 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 এটা মনে টাইম দারুণ দারুণ। ফটকা ফোটানোর দৃশ্য দেখলাম। শেষ। লিচু এখন আমরা আসছিল যাচ্ছি কেমন? আমাদের পুরান বাড়ি, অর্থাৎ আমাদের দাদির বাড়ির ভিতরে। দেখি দাদিরা এখন কি করছে। বাহ, আমার দাদির বাড়ি কাঁঠালের scent বাড়াইছে। এবং কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে দেখুন। হ্যাঁ এরপর দাদিকে দেখলাম গোস্ত রান্না করার জন্য গোস্তগুলোকে রান্নার মশলা দিয়ে মাখানো হচ্ছে। ওরা কেরা কেরা গেছে একদিকে কোরবানির গোস্ত রান্নার শেষে আমাদেরকে খেতে দেওয়া হলো। আমরা কোরবানির গোস্ত টেস্ট করছি, রান্নাটা কেমন হয়েছে। অন্যদিকে দাদির গোস্ত মাখানোর কাজ চলছে। একবার এখন এরপর গ্রাম বাড়ি ফেরার অঞ্চলেও পথে চলে আসছে দেখলাম এরকম গ্রামে নিয়ে আসা ধান কাটার হয়েছে প্রযুক্তি। উন্নত মানের এটা দিয়ে কি করে রে? ধান কাটার মেশিন। আর এই মেশিন দিয়ে খুব দ্রুত একটা গ্রামে জিনিস ধান তৈরি কেটে ফেলা করছে। হচ্ছে। এটা এখান দিয়ে ধান কাটার মেশিন। এখান থেকে খেয়ার পড়ে না।
এরপর আমাদের বাড়ির পিছনের রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। দেখুন কোথায়? ধানগুলো পেকে আছে, শুধু ঈদের কারণেই ধানগুলো কাটা হচ্ছে না। এরপর সিনানকে নিয়ে ধান মনে হয় যাচ্ছি কালকে সফট কাটা ড্রিঙ্কস শুরু কেনার করবে, তাই জন্য না? সেই দোকানে। আর যাওয়ার পথে সিনানের দুষ্টামি দেখুন। নো এ আমি শিশির ও সিনান যখন সেই সফট ড্রিঙ্কস কিনতে দোকানের দিকে যাচ্ছিলাম, বেড়াগুলো তো এদিকে আসবে তখন না? আবার বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে আব্বু, ছাতা বৃষ্টির ভিজে মধ্যে কই সিনান ও যাচ্ছি সিনানের আমরা? চাচ্চু দেখুন কিভাবে হ্যাঁ? যাচ্ছে। বলো। ওই সাপড়ের দ্বারাই গেটের দ্বারাই বৃষ্টি কি লাগতেছে? নামাই দেই হ্যাঁ না নামাই দেই আলহামদুলিল্লাহ। ইধারে বাড়ি। বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকলো, আর সেটি উপেক্ষা করে আমরা তুই একা যাচ্ছি ধর, আমি সেই একা ধর। দোকানের দিকে। বৃষ্টির মধ্যেই দোকানে আসার পরেও সিনেমার দুষ্টামি চলছে। না থাকবে। ডিম নিয়ে বাড়ি করবেন। মারো না বাবু। চিল্লে ওর লাগে না, তোরা খাবি? এরপর আমরা কেনাকাটা শেষ করে সিনানকে নিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছি। বাট তখনও বৃষ্টি ছাড়ে নাই। বাট এই বৃষ্টি উপেক্ষা করেই আমরা আবার বাড়ির দিকে হেঁটে যাচ্ছি। আব্বু সিনান ও সিনানের চাচ্চু ছাতা মাথায় দিয়ে তারা বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে, আমি আছি পিছনে। আর তখন একটি দৃশ্য দেখতে পেলাম, একদিকে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, অন্যদিকে বৃষ্টি। আসলে গ্রামে এই দৃশ্যগুলো সচরাচর দেখা যায়। অনেক দিন পরে এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আর এইভাবেই বৃষ্টির মধ্য দিয়ে কেটে গেল এই বছরের কোরবানি ঈদ। তো আজকের পর্বটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে ইলিশ নতুন কোনো মাছ দিয়ে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। রান্না করলে যে হইতো। আসসালামু আলাইকুম।